বিজ্ঞানের ক্লাসে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছিলাম, তারই একটা পার্ট আজকেও আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রকৃতির মধ্যে প্রাকৃতিকগত এবং কৃত্রিমভাবে সৃষ্ট যে তত্ত্বগুলি আছে, সেই দুটো তত্ত্ব মিলে কতগুলো তত্ত্ব আমরা পেয়ে থাকি এবং তাদের মধ্যে কোনটার পরিমাণ কত আছে, কোনটার গুরুত্ব কী আছে, সেই নিয়ে আজকের আলোচনা। আমাদের হচ্ছে আজকের আলোচনা তত্ত্ব। ধাতু অধাতু, ধাতু অধাতু সব মিলিয়ে তত্ত্ব কতগুলি আছে? মোট তত্ত্ব আছে 118 থেকে 119টি। এদের মধ্যে কিছু তত্ত্ব আছে প্রাকৃতিক এবং কিছু আছে কৃত্রিমভাবে তৈরি। এই উভয়ের মিলে টোটাল তত্ত্ব আছে 118 থেকে 119টি। এদের মধ্যে দেখো, এদের মধ্যে মোট তত্ত্বগুলির মধ্যে হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট তত্ত্ব আছে 98 এবং কৃত্রিমভাবে সৃষ্ট তত্ত্ব আছে 20 আছে। এগুলো তত্ত্ব প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক। এই তত্ত্বগুলির মধ্যে সব থেকে বেশি পরিমাণে উপলব্ধ তত্ত্ব হচ্ছে সব থেকে বেশি উপলব্ধ তত্ত্ব অক্সিজেন। অক্সিজেন পরিবেশের একটি খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব অক্সিজেন, এবং এটি সব থেকে বেশি পরিমাণে উপলব্ধ হয়ে থাকে। বাই চান্স যদি না হোক, এখন তো অনেক কমে যাচ্ছে অক্সিজেন, যদি অক্সিজেনে ধীরে ধীরে কমে যেতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেত বা অন্যান্য কোনো গ্যাস বেড়ে যেত, তাহলে কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলতো প্রকৃতি। এটা আমরা জানি। সব থেকে বেশি উপলব্ধ তত্ত্ব হচ্ছে অক্সিজেন। ধাতু তত্ত্ব, এদের মধ্যে এই যে টোটাল 119টি পেলাম, এদের মধ্যে দেখো ধাতু তত্ত্ব কতগুলি আছে। ধাতু তত্ত্ব আছে 91 এবং অধাতু তত্ত্ব তাহলে কতগুলি? অধাতু তত্ত্ব হচ্ছে এখানে 27। ধাতু তত্ত্ব জিজ্ঞেস করতে পারে টোটাল ধাতু তত্ত্ব কতগুলি আছে, তাহলে আমরা জবাব দেবো অবশ্যই 91। এবং যদি অধাতু তত্ত্ব থাকে তাহলে অবশ্যই জবাব দেবো 27টি। 27 অধাতু তত্ত্ব আছে। এই ধাতু অধাতু তত্ত্বর মধ্যে এবার খেলা, সব থেকে বেশি উপলব্ধ তত্ত্ব আমরা দেখলাম অক্সিজেন, এবং সব থেকে বেশি ধাতু তত্ত্ব কি পাওয়া যায়? ধাতু তত্ত্ব সব থেকে বেশি পাওয়া যায় পৃথিবীতে এল অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ, ধাতু তত্ত্ব সব থেকে ভারী ধাতু বা ভারী তত্ত্ব, এখানে সব থেকে ভারী তত্ত্ব হচ্ছে ওসমিয়াম। সব থেকে ভারী তত্ত্ব হচ্ছে ওসমিয়াম। সব থেকে হালকা তত্ত্ব লিথিয়াম। সরি, এটা সব থেকে হালকা না, এটা হচ্ছে ধাতুদের মধ্যে। আর সব থেকে হালকা হচ্ছে হাইড্রোজেন। সব থেকে হালকা তত্ত্ব, হচ্ছে হাইড্রোজেন। এগুলো কিন্তু তত্ত্ব চলছে।
নোট করে নিতে পারো, যারা নতুন আছো অবশ্যই নোট করে নিতে পারো, এগুলোর মধ্যে থেকে কিছু কোশ্চেন আসতে পারে তোমাদের। এবার দেখব এটা ধাতু অধাতুর মধ্যে কিছু আমরা তথ্য পেলাম। এবার ধাতু অধাতু মানে কঠিন গ্যাসীয় তত্ত্বের মধ্যে পেলাম। কিছু আছে তো তরল পদার্থ, তাই না, দ্রব, যেটিকে তরল বলা হয়। সব থেকে তরল ধাতু তত্ত্ব, ভারী তরল ধাতু কি? সব থেকে ভারী তরল ধাতু তত্ত্ব কিন্তু এটা কিন্তু তরল ধাতু। ধাতু কি? পারদ। সব থেকে হচ্ছে ভারী অধাতু, তরল অধাতু। সব থেকে তরল অধাতু হচ্ছে ব্রোমিন। সব থেকে ক্রিয়াশীল তত্ত্ব, সব থেকে ক্রিয়াশীল তত্ত্ব হচ্ছে ক্রিয়াশীল তত্ত্ব সিজিয়াম। সব থেকে ক্রিয়াশীল এটা ধাতু তত্ত্ব। আর অধাতু তত্ত্বের মধ্যে সব থেকে ক্রিয়াশীল হচ্ছে ফ্লোরিন। সব থেকে ক্রিয়াশীল অধাতু তত্ত্ব হচ্ছে ফ্লোরিন। এটা সিজিয়াম। অধাতু তত্ত্ব হচ্ছে ফ্লোরিন। বিদ্যুৎ সুচালক, সব থেকে বিদ্যুৎ সুচালক ধাতু, বিদ্যুতের সুচালক ধাতু কি? রূপো হচ্ছে বিদ্যুতের সব থেকে ভালো সুচালক। আর অধাতু কি? গ্রাফাইট অধাতু হলো বিদ্যুতের সুচালক। এমন একটি কোশ্চেন জিজ্ঞেস করে থাকে, কোন তত্ত্বটি, এর মধ্যে অপশন দিয়ে দেয়, কোন তত্ত্বটি অধাতু কিন্তু বিদ্যুৎ সুচালক? গ্রাফাইটের একটা হচ্ছে সায়েন্টিফিক্যালি কিন্তু ভালো একটা পয়েন্ট আছে। গ্রাফাইট হচ্ছে আমাদের যে পেন্সিল ব্যবহার করে আমরা, রোল পেন্সিল, সেখানে ব্যবহার করা হয়। এর মধ্যে থেকে কিন্তু কারেন্ট যায় এবং অর্ধচালকও বলা হয়। অর্ধচালক হওয়ার জন্য ফেস্টারগুলোতে কিন্তু বিভিন্ন জায়গায় কারেন্টের যে কাজগুলো করা হয় সেখানে গ্রাফাইট ইউজ করা হয়। ফ্লোরিন পরে নিয়েছে সুচালক গ্রাফাইট। তত্ত্ব মোটামুটি হয়ে গেল। পৃথিবীতে সব থেকে অক্সিজেন বেশি পরিমাণ পাওয়া যায়, আর বাতাসের মধ্যে নাইট্রোজেন, সেটি 98% যেটি থাকে বাতাসের মধ্যে নাইট্রোজেন, সেটি কিন্তু সব থেকে উপলব্ধ তত্ত্ব সেটি হচ্ছে অক্সিজেন গেল। আমাদের দেখলাম সমগ্র পৃথিবীতে যেই ধাতুটি পাওয়া যায়, কঠিন ধাতুটি, সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম পাওয়া যায় সব থেকে বেশি। আর যেটা আছে সব থেকে আঘাত, যে মানে এটাকে কী বলতে পারি, সব থেকে আঘাত সহ্য করতে পারে, আঘাত সহ্যকারী ধাতু হচ্ছে আঘাত সহ্যকারী ধাতু সোনা হচ্ছে সব থেকে বেশি আঘাত সহ্য করতে, পাতলা করে দেবে, ওই জন্য ধাতু এই দিয়ে গয়না ফয়নাগুলো তৈরি করে সরু দেখবে পাতের মতো করে তৈরি করা হয় সোনা। এই ছিল আজকের বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা, সকলের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি সকলের কাজে লাগবে বলে মনে করি। যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং নতুন হলে ভিডিওটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব।
বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে।